নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। সুজির এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া একবার তৈরি করে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করব। এবার সুজিগুলো ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তবে পুরোপুরি গুঁড়ো না করলেও হবে, আদা ভাঙ্গা যে গুঁড়োটা সেটা তৈরি করলেই হয়ে যাবে। সুজিটা আমি গুঁড়ো করে নিলাম। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আর কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা ব্যবহার করলে পিঠাটার কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। এবার গুঁড়ো করা যে সুজিটা সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, হালকা আছে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে সুজির পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, আপনারা কিন্তু সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর সুজির পিঠা আমি আবারও বলবো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এভাবে কিছুক্ষণ সুজিটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তবে দুধটা আগে থেকে কিন্তু জাল দিয়ে গরম করে রাখতে হবে। আর আমি জাল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তবে দুধের পরিবর্তে আপনারা কিন্তু জল ব্যবহার করতে পারেন। আর এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিব। আর এখন খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, একটু ঠান্ডা করার পরেই ডোটা তৈরি করলে কিন্তু ভালো হবে। আর গরম অবস্থায় যে ডোটা তৈরি করতে হবে সেটা একবারেই না, ঠান্ডা হওয়ার পরেও আপনারা ডোটা ভালোভাবে তৈরি করতে পারেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন পিঠার জন্য পুরটা রেডি করে নেব। এদিকে হাফ বাটি আমি এখানে নারকেল কোড়ানো নিয়ে নিলাম। এরপরে স্বাদ মতো চিনি ব্যবহার করব। চিনি প্রায় 2 টেবিল চামচ ব্যবহার করলাম। আপনারা কিন্তু স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এরপরে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। গুঁড়ো দুধ ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে 1 চামচ আমি এখানে ড্রাই ফ্রুট কিছু ব্যবহার করলাম। আর হাফ চামচের মতো ঘি ব্যবহার করলাম। এবার সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে পুর তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম। তবে ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। আর এগুলো যেহেতু সুজির পিঠে, ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই ভালোভাবে মথে নিতে হবে। এরপরে লিচিটাকে আমি ভালোভাবে বেলে নিব। বেলার সুবিধার্থে এখানে আটা অথবা ময়দা সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা বাটির মাপ করে গোল করে কেটে নিব। কেটে নেওয়া যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি পরে আবার বেলে নিব। আর এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানে একটা কুকি কাটার দিয়ে গোল করে আমি একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি পুর ব্যবহার করব। আর পুরের জন্য সামান্য পরিমাণে আবারও একটু ডো ব্যবহার করব। হাতের সাহায্যে একটু চওড়া করে নিতে হবে। একবারে পাতলা করে কিন্তু চওড়া করে নিতে হবে। এবার মাঝখানে পুর ব্যবহার করতে হবে। পুরটা একটু সামান্য পরিমাণে গোল করে তৈরি করে মাঝখানে ব্যবহার করতে হবে। আর এবার চারিপাশের অংশগুলো ভালোভাবে মুড়িয়ে গোল করে তৈরি করে নিতে হবে।
পুরটা আমি তৈরি করে নিলাম, একপাশে রেখে দিব। এখন যে রুটিটা আমি গোল করে নিলাম সেটা কিন্তু একটু ডিজাইন হিসাবে কেটে নিতে হবে। আর একটা পিৎজা কাটার দিয়ে এভাবেই কিন্তু আমি কেটে নিব। রুটিটাকে খুব ভালোভাবে কেটে নিলাম। এবার মাঝখানে পুরটা দিয়ে দিব। এরপরে কাটার অংশগুলো একটার পরে একটা এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর এভাবে দিলেই একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। তবে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে বা একটা সিজার দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি একটার পর একটা লেয়ার দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। একবারে সহজ, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এই ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনাদের পছন্দ হলে আটা, ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো লেয়ারে একটার পর একটা এভাবে গেঁথে নিলাম। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। আপনাদের পছন্দ হলে খুব সহজ পদ্ধতিতে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি ছোট্ট একটা ডো নিলাম। আবারও কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আর সুজির ডো আমি আবারও বলবো, যতবার আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মথে নিতে হবে। মথে না নিলে এগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার ছোট্ট একটা কুকি কাটা দিয়ে আবারও গোল করে কেটে নিলাম। আর এখন পিৎজা কাটার দিয়ে আবারও কিন্তু একটু সাইডের অংশগুলো কেটে নিব। এটা কিন্তু একটা ফুলের ডিজাইন তৈরি করে নেব। এবার হাতের সাহায্যে একটু ডিজাইন তৈরি করে নেব। ডিজাইনটা হয়ে গেল। এবার কিন্তু মাঝখানে এভাবে বসাতে হবে আর একটা লং দিয়ে দিতে হবে যেন ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে। দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি। একইভাবে বাটি দিয়ে কিন্তু গোল করে কেটে নিব। এই লেয়ারগুলো যখন কেটে নেবেন চেষ্টা করবেন প্রত্যেকটা যেন সমান হয়, তাহলে ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগবে। আঁকাবাঁকা হলে ডিজাইনটা দেখতে অতটা ভালো লাগবে না। তাই প্রত্যেকটা লেয়ারে সমান করে কেটে নিতে হবে। আর একইভাবে পুর ব্যবহার করতে হবে। আর এভাবে পুর ব্যবহার না করলে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে পুরটা কিন্তু বাইরে চলে আসবে, তেলটাও নষ্ট হয়ে যাবে এবং পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তাই এই ডিজাইনটা তৈরি করতে গেলে সামান্য পরিমাণে ডোয়ে কিন্তু পুরটা ঢুকে এভাবে ব্যবহার করতে হবে। তাহলে পুরটাও আর কোনো সমস্যা হবে না, পিঠার ডিজাইনটাও ঠিকঠাক থাকবে, দেখতে ভালো লাগবে। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু এখন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তবে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে, এর চেয়ে বেশি সংরক্ষণ করার দরকার নেই। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এখন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু সুজির পিঠে। আর পিঠাগুলো দেওয়ার সাথেই নাড়াচাড়া করবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যখন দেখবেন হালকাভাবে কিন্তু একটু উপরটা মুচমুচে হয়েছে তখন
উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এবার চুলার আঁচটা একবারে কম করে দিয়ে মুচমুচে করে ভেজে নিব। আর এভাবে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। একবারে মুচমুচে করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখন তুলে নিতে হবে, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে বা আপনার কোনো উপকারে আসতে পারলে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভাজানো পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু 2 হতে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। একবারে কিন্তু মুচমুচে এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।